সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে বাংলাদেশের রেকর্ড ২০৫ রান তাড়া করে জয় কীর্তি গড়েই বার্তা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। শেষ ম্যাচে ব্যাট করতে নামা বাংলাদেশকে বিপর্যয়ে ফেলে ইতিহাস গড়ার পথ তৈরি করে তারা। জাকের আলী ও হাসান মাহমুদের দৃঢ়তায় ৯ উইকেটের লড়াইয়ে ১৬২ রানের পুঁজি পেলেও লড়াই জমাতে পারেনি বাংলাদেশ। আমিরাতের কাছে ৫ বল থাকতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে লিটন দাসরা। ২-১ ব্যবধানে সিরিজ হারের লজ্জায় ডুবেছে টাইগাররা। এই জয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়ের কীর্তি গড়ল সংযুক্ত আরব আমিরাত। সঙ্গে টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে প্রথমবার টি-20 সিরিজ জিতে ইতিহাস লিখল আরব আমিরাত। আমিরাতের বিপক্ষে এটি বাংলাদেশের ট্রানজিট সিরিজ ছিল। পাকিস্তানে যাওয়ার আগে দুবাইয়ে যেহেতু নামতেই হতো, প্রস্তুতির সিরিজ খেলতে অনুরোধ করেছিল বিসিবি। এমনকি সিরিজের শেষ ম্যাচেও অনুরোধ করে বাড়ানো হয়েছিল। তাতে লজ্জার সঙ্গী হলো বাংলাদেশের। বুধবার রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয়বারের মতো টস হেরে ব্যাট করতে নেমে ৫৭ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার পারভেজ ইমন গোল্ডেন ডাক মেরে ফিরে যান। তিনে নামা লিটন ১০ বলে ১-৪ ও ছক্কায় ১৪ রান করেন। ৪-এ নামা তাওহিদ হৃদয় ২ বলে ০। শেখ মেহেদী ৯ বলে ২ রান করে ফিরলে বিপদ বাড়ে বাংলাদেশের। ওপেনার তামিম ১৮ বলে ৪০ রানের দারুণ এক ইনিংস খেললেও বিপদ কমাতে পারেননি। হাল ধরতে ব্যর্থ হন শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন। বাংলাদেশ ৭১ রানে হারায় ৭ উইকেট। তানজিম সাকিব আউট হন দলের ৮৪ রানে। তার ব্যাট থেকে আসে ১২ বলে ৬ রান। পরের রানগুলো এসেছে জাকের আলী ও হাসান মাহমুদের কারণে। জাকের ৩৪ বল খেলে ৪১ রানের দরকারি ইনিংস খেলেন। পেসার হাসান ১৫ বলে ৩ ছক্কায় ২৬ রান তোলেন। ৭ বলে ১৭ রান করেন শেষ ব্যাটার শরীফুল। শেষ ৩ ওভারে বাংলাদেশ তুলেছে ৫৩ রান। এর মধ্যে আমিরাত অধিনায়ক ওয়াসিমের করা শেষ ওভারে তুলে নেয় ২৬ রান। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।